অল ভিলেজ ছুটি জিরে জিরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, কোদবেলের চাট। আপনাদেরকে দেখিয়ে দেব কোদবেলের চাটটা কিভাবে বানাতে হয়। চলুন। ছোট্ট একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। দুটো কোদবেল নিয়েছি, লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর চিনি নিয়েছি। কোদবেলটাকে ফাটিয়ে রাখার জন্য একটা বাটি নিয়েছি। কোদবেলটাকে আমি ফাটিয়ে নেব। আমি কোদবেলগুলোকে ভেঙে নেব। এই দেখুন কত সুন্দর পেকে গেছে, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। আমি এবার এর আঁতিগুলোকে বাটির মধ্যে নিয়ে নেব। চামচ নিয়েছি এখানে। বন্ধুরা, আমি চামচ দিয়ে ভালো করে কুড়ে নিচ্ছি। এই দেখুন হালকা গরমে বাড়িতে বানিয়ে চাট খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কম উপকরণ দিয়েই খেতে খুব সুন্দর লাগে। আমার এখানে সব করা হয়ে গেছে। আমি এবারে মাখিয়ে নেব চামচ দিয়ে। গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আমি এখানে ভালো করে ভেঙে নিয়েছি, দেখুন। আমার এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে লবণ দিয়ে দেব। একটু বেশি করে লবণ দেব, নোনতা নোনতা লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। একটু চিনি দিয়ে দেব। চিনিটা গলে গেলে মিষ্টি লাগবে প্রচুর, তাই আমি অল্প করে দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। খুব সুন্দর সেন্ট উঠছে, কিন্তু আমার জিভ দিয়ে জল চলে আসছে। এবার আমি মাখিয়ে দেবো ভালো করে।
কত সুন্দর তরল হয়ে গেছে দেখুন। আমার মাখানো এখানে হয়ে গেছে। এটাকে এবার 5 মিনিট মতো রোদে দেবো, দিয়ে তারপরে গরম ভাতের সঙ্গে খাবো। আপনারা নাও রোদে দিতে পারেন। আমি এটাকে এবারে রোদে দিয়ে দেবো 5 মিনিটের মতো। 5 থেকে 10 মিনিটের মতো রোদে রেখে দেব। যত বেশি রোদে রাখবে টেস্ট তত বাড়বে। এই ভিডিওটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগে নিচে কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করবেন মনে করে, লাইক করবেন। ধন্যবাদ।